ইজেল আর্ট স্কুলের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা বেনারসে একটা আর্ট ওয়ার্কশপে আমি গিয়েছিলাম। আয়োজন করেছিল ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুল, যেখানে আরও অনেক শিল্পী ছিলেন। প্রায় 100-র কাছে শিল্পী সেখানে উপস্থিত ছিলেন এবং অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, যেটা গঙ্গার ওপরে একটা বজরা ছবি আঁকলাম, এনজয় করলাম, আশপাশের দৃশ্যগুলো দেখলাম এবং সন্ধ্যারতির সময় আমরা ঘাটে এসে দাঁড়ালাম। কিছু স্থিরচিত্র এবং কিছু ভিডিও দিয়ে এটা আমি সাজিয়েছি। আশা করি সকলেরই ভালো লাগবে। এই ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে রাখি, প্রতিবারের মতো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আসুন দেখতে থাকুন এই ভিডিও। বেনারস স্টেশনের বাইরে ব্যানার লাগানো ছিল যাতে আমরা এক জায়গায় সমবেত হতে পারি। এখানে এই স্থির চিত্রটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আমরা অনেকে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, যারা উপস্থিত। আঁকা শুরু হবে। এটা বজরার ওপরের ছাদে আমি যেখানে ছবি আঁকছিলাম। বজরাটায় 2টো তলা ছিল। এখানে লাইভ সেতার বাজনার আয়োজনও ছিল। আসলে এত সুন্দর মনোরম দৃশ্য চারপাশে, আঁকতেও মন চাইছিল না। মাঝে মাঝেই বাইরের দিকে তাকাতে ইচ্ছে করছিল সকলের। ফোনে লাইভ চলছিল, ফেসবুকে অনেকে লাইভ করেছে। এখানে আমাদের প্রত্যেককে একটা করে ক্যানভাস দেওয়া হয়েছিল। এছাড়াও অনেকে স্কেচও করেছে সেটার পাশাপাশি। এই গঙ্গার ধারের এই রকম অট্টালিকা ভারতবর্ষের আর কোথাও আছে বলে মনে হয় না। বহু প্রাচীন এই শহর, বহু ইতিহাসের সাক্ষী এই শহর। কেউ অ্যাক্রিলিকে আঁকছে, কেউ জল রঙে আঁকছে, কেউ স্কেচ করছে, পরে শেষ করবে। এটা আমার ছবি যেটা আমি করলাম। কিছুটা বাকি থেকে গেল, পরে শেষ করব। দেখা যাচ্ছে লাইভ সেতারের অনুষ্ঠানও চলছে। এই ভিডিওটাই আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম যে আমি আঁকছি, এটা যাতে একটু দেখানো যায়। এখানে মণিকর্ণিকা ঘাট দেখা যাচ্ছে, যে ঘাটে সব সময় চিতা জ্বলে। বলে যে এখানে কখনো
চিতা নেভে না। অর্থাৎ এখানে বহু মানুষের মৃতদেহ এখানে আনে স্বর্গলাভের আশায়, যেখানে নাকি দাহ করলে স্বর্গলাভ হয়। সবাই উঠে দাঁড়িয়ে পড়ছে এই ঘাটের ছবিটা ফ্রেমবন্দি করার জন্য। আর এই মণিকর্ণিকা ঘাটের পাশেই নবনির্মিত করিডর। মোদি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ঘাটটার উদ্বোধন করলেন কিছুদিন আগে, বিরাট করিডর করলেন। যাই হোক, একটু জুম করা হয়েছে, দেখাচ্ছি। বহু সিনেমায় এই ঘাট দেখতে পাওয়া যায়। এই করিডর দেখা যাচ্ছে। অনেক বাড়ি এখানে ভাঙা পড়েছে এবং এই করিডরটা করার জন্য এই করিডর থেকে সোজা গঙ্গা স্নান করে যে কেউ মন্দির দর্শনে বাবা বিশ্বনাথের মাথায় জল দেওয়ার জন্য যেতে পারবেন। আমাদের ওয়ার্কশপ এখন শেষের মুখে। দিনের আলো কমে এসেছে অনেকের আঁকা কমপ্লিট হয়ে গেছে। কেউ এখনও রং করছেন, কেউ পরে শেষ করবেন ছবি, এই অবস্থায় রয়েছে। এই ব্রিজটি পার হয়ে বেনারসে ঢুকতে হয়। প্রত্যেকটা ঘাট খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইনি হচ্ছেন আমাদের পথিক বসু, ক্যালকাটা ট্যালেন্ট সার্চের কর্ণধার। সকলকে অভিনন্দন জানাচ্ছেন। আমাদের মধ্যে কয়েকজন আছেন যারা ভালো গান করে।
এরকমই একজনের হাতে মাইক্রোফোন তুলে দিলেন, কেউ বা ব্যস্ত সকলকে নিয়ে সেলফি তোলা। কারণ এইটাই একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। এরকম একটা অসাধারণ আয়োজনের জন্য এবং তাতে অংশগ্রহণ করার জন্য সত্যিই ক্যালকাটা ট্যালেন্ট সার্চের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আশা করব এরকম আরও ওয়ার্কশপ হবে এবং আমরা সুযোগ পাব। এই সুদৃশ্য লঞ্চটাতেই আমরা তখন ছিলাম, এসে পড়লাম ঘাটে, আরতি হচ্ছে। ইজেলার স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক ধন্যবাদ। আমি আবার আরেকটা গঙ্গা আরতি এবং বেনারসের ভিডিও নিয়ে কয়েকদিনের মধ্যেই হাজির হচ্ছি।